হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আই হোপ অল অফ ইউ আর ফিটস অ্যান্ড ফাইন। আশা করি সকলেই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো টেন্স ইংরেজি গ্রামারের দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। তো টেন্স কাকে বলে, কত প্রকার, কী এ ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় এখন আসে না, সেই জন্য এর সংজ্ঞা জানা খুব জরুরি নয়, বরং একটি ইংরেজি সেন্টেন্স দেখে টেন্স চিনতে পারাটা বড় কথা। একটি বাক্য সাধারণত সাবজেক্ট ও প্রেডিকেট নিয়ে গড়ে ওঠে এবং সাবজেক্ট অংশ থাকে নাউন এবং প্রোনাউন এবং প্রেডিকেট অংশ থাকে ভার্ব। এই কারণে এই ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ভার্বকে কেন্দ্র করে গড়ে ওঠে টেন্স এবং ভার্ব ওতপ্রোতভাবে জড়িত। ভার্ব বিভিন্ন সময় বিভিন্নভাবে যে আকৃতির পরিবর্তন বা আকারের পরিবর্তন হয় সেটাই আছে টেন্স। আজকে দেখবো যে বিস্তারিত স্ট্রাকচার মুখস্থ না করে কিভাবে শর্টকাটে স্ট্রাকচার মুখস্থ করে নিজের মতো করে টেন্স মনে রাখা যায়। তার কারণ আগের যে টেন্সের যে স্ট্রাকচার আছে বইয়ে বিস্তারিত এই স্ট্রাকচার মুখস্থ করে আমরা আজকে মুখস্থ করি, কাল ভুলে যাই, কাল মুখস্থ করি, পরশু ভুলে যাই। এই কারণে আমাদের শর্টকাট করে নিজের মতো করে নতুন নিয়মে তৈরি করতে হবে। সেই জন্য আমি এই পার্টটা নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি ভালোভাবে এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের টেন্সে আর ভুল হবে না এবং টেন্সে শতভাগ সফল হবে। তাই এসে আমরা দেখি টেন্স প্রধানত 3 প্রকারের, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এই 3 প্রকারের প্রত্যেক প্রকার আবার 4 প্রকারের, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ 3/12 প্রকারের টেন্সের স্ট্রাকচার প্রথমে আমরা দেখি, তারপরে এই স্ট্রাকচারকে আবার আমরা ছোট করে আমরা নিজের মতো করে তৈরি করব যাতে আমাদের সহজে মুখস্থ হয়। তারপরে প্রথমে দেখি এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনাইটের যে স্ট্রাকচার সেটা হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট এখানে আছে আই, ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ইট, তারপরে আছে অবজেক্ট। তারপরে আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর ভার্ব বসে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট, অর্থাৎ আই অ্যাম ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী দেওয়া আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তো এখানে উদাহরণ কী দেওয়া আছে? আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে দুটো চিহ্ন আছে, একটা পারফেক্টের চিহ্ন এবং আর একটা কন্টিনিউয়াসের চিহ্ন। পারফেক্টের চিহ্ন আছে কি? হ্যাভ, হ্যাজ, এবং কন্টিনিউয়াসের চিহ্ন আছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। মাঝখানে আরেকটা বিষয় এই দুটো অংশকে জয়েন্ট করে রেখেছে, সেটা হচ্ছে বিন। তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে কী আছে? আই হ্যাভ বিন ইটিং রাইস। এবার আমরা আসি প্রেজেন্ট টেন্সের পরে পাস্ট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কী আছে স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। এখানে ছিল সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে আছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম ছিল ইট, ইটের পাস্ট ফর্ম হয়েছে এট। আমি একটা বাক্য দিয়ে সবগুলো দেখেই আছি। আই এট রাইস। এরপরে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ ওয়াজ ওয়ার হবে বি ভার্ব, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল এম, ইজ, আর, এটা হয়ে গেছে ওয়াজ ওয়ার, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ আই ওয়াজ ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল হ্যাভ, হ্যাজ, এটা পাস্ট পারফেক্ট হয়েছে হ্যাড, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এখানে এই উদাহরণ কি দেওয়া আছে? আই হ্যাড ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম আছে হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ আই হ্যাড বিন ইটিং রাইস। এবার আমরা আসি ফিউচার টেন্সে। ফিউচার টেন্সটা অনেকটা ফিউচার টেন্সের ভিতরে প্রেজেন্ট টেন্স বর্তমান, শুধুমাত্র
শ্যাল এবং উইল অতিরিক্ত প্রথমে বসবে। প্রেজেন্ট টেন্সের যে বি ভার্বগুলো আছে সেই বি ভার্বের আগে বা মূল ভার্বের আগে শুধু ফিউচারের চিহ্ন শ্যাল উইল বসে, আর অধিকাংশই প্রেজেন্টের মতনই বসে। তাহলে ফিউচার টেন্সের ভিতরে প্রেজেন্ট টেন্স কিছুটা বর্তমান, এবং সাবজেক্ট দিয়ে আছে, তারপরে শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট দেওয়া আছে, তারপরে শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ফিউচারের ভিতরে প্রেজেন্টের কিছুটা রূপ বিদ্যমান প্লাস অবজেক্ট। যেমন আই উইল ইট, এখানে প্রেজেন্টে ছিল ইট, এখানেও আছে ইট। আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও ঠিক হয় এরকম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তাহলে কি আছে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভিতরে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন এম ইজ আর আছে, এম ইজ আর এটাও বি ভার্ব, এর বেস ফর্ম আছে বি। বেস ফর্ম বি পড়ছে কী কারণে? বেস ফর্ম পড়ছে শ্যাল উইল, যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম বসে, এই কারণে এখানে মডেল অক্সিলারি ভার্বের পরে বি ভার্বের বেস ফর্ম বি বসে গেছে, তারপরে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে উদাহরণ কী দেওয়া আছে? আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট টেন্সে কী আছে? প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন আছে, প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন আছে প্লাস ফিউচারের চিহ্ন শ্যাল উইল আছে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যেমন আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে চিহ্ন সেই চিহ্ন বিদ্যমান আছে, শুধু শ্যাল উইল অতিরিক্ত। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ বিন। প্রেজেন্ট ফিউচারের বেলায় কখনো হ্যাজ বিন হয় না, ফিউচারের বেলায় সবসময় হ্যাভ বিন হয়, হ্যাজ বসে না। হ্যাভ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। তা আমরা এতক্ষণ দেখলাম বিস্তারিতভাবে 12টি টেন্সের স্ট্রাকচার ও তার উদাহরণ। এবার আমরা দেখব এগুলো কিভাবে শর্টকাট করে নিজের মতো করে সুন্দর করে মনে রাখা যায়, সেটা আমরা এবার দেখব। তো আমরা দেখি যে এই বাক্যটি লেখা আছে স্ট্রাকচার অনুযায়ী, সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট আছে আই, মূল ভার্ব আছে ইট, অবজেক্ট আছে রাইস। এখন এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটাকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রূপান্তর করব। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে রূপান্তর করতে গেলে প্রত্যেক বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে, এ কারণে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা লিখব না, না লিখে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকে পাস্ট ফর্ম করলে পাস্ট ইনডিফিনাইট, এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট। আই অ্যাট অবজেক্ট দিয়ে দিলাম রাইস। এবার প্রেজেন্ট টেন্স থেকে আমরা পাস্ট টেন্স করলাম, প্রেজেন্ট টেন্স থেকে আবার ফিউচার টেন্স করব। প্রেজেন্ট টেন্সের মূল ভার্বের সাথে উইল যোগ করলে এটা ফিউচার ইনডিফিনাইট। এখানে সাবজেক্ট আই এবং অবজেক্ট রাইস দিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম? যে প্রেজেন্ট থেকে পাস্ট করলাম, পাস্ট ইনডিফিনাইট করতে গেলে পাস্ট ফর্ম করলাম, প্রেজেন্ট থেকে ফিউচার ইনডিফিনাইট করতে গেলে শুধু প্রেজেন্ট ফর্মের সাথে উইল যোগ করে দিলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, যে প্রেজেন্ট ফর্ম থেকে ফিউচার টেন্স করা যায়, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট টেন্স করা যায়। প্রেজেন্ট থেকে প্রেজেন্ট ইনডিফিনাইটকে পাস্ট ইনডিফিনাইট করতে গেলে ভার্বের মূল ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে ফিউচার ইনডিফিনাইট করতে গেলে মূল ভার্বের সাথে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সাথে প্রেজেন্ট ফর্মের আগে উইল বসাতে হবে, এটা মনে রাখতে হবে। তো এবার দেখি আমরা কন্টিনিউয়াস টেন্সের বেলায় কি হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস হয় এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কিভাবে ফিউচার কন্টিনিউয়াস হয়। আমরা প্রেজেন্ট থেকে পাস্টে যাব, প্রেজেন্ট থেকে ফিউচারে যাব। তো দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে একটা বাক্য যদি আমরা লিখি তাহলে কি হয়? আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখেছি আই অ্যাম ইটিং রাইস। এটা আমরা শর্টকাটে মনে রাখবো কিভাবে? শর্টকাটে মনে রাখবো আমরা এম ইজ আর আইএনজি। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখবো কিভাবে? এম ইজ আর আইএনজি, এম ইজ আর
আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখবো কিভাবে, ওয়াজ ওয়্যার আইএনজি, ওয়াজ ওয়্যার আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মনে রাখবো কিভাবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়্যার এটা বি ভার্ব, এর বেস ফর্ম হচ্ছে বি আইএনজি, এবং ওর আগে বসবে একটা কি উইল বি আইএনজি। তাহলে আমরা প্রেজেন্ট থেকে যখন পাস্টে গেলাম, প্রেজেন্ট থেকে পাস্টে গেলে এম ইজ আরের পরিবর্তে হয়ে গেল ওয়াজ ওয়্যার, এবং ফিউচারে গেলি এম ইজ আরের পরিবর্তে হয়ে গেল উইল বি। তাহলে ফিউচারের চিহ্ন শ্যাল এবং উইল, এবং ওর পরে বি, এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো যেহেতু বি ভার্ব, এই বি ভার্বের বেস ফর্ম উইল যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম বসে, এই বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, এই কারণেই উইলের পরে বি বসেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি আইএনজি। এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট থেকে কিভাবে, প্রেজেন্ট পারফেক্ট থেকে কিভাবে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট করা যায়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আছে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। বাক্য দেওয়া আছে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এখন আমরা পুরো বাক্য লিখবো না, আমরা শুধু ভার্ব দেখবো। ভার্বে কি দেওয়া আছে, হ্যাভ ইটেন। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আছে হ্যাভ ইটেন। প্রেজেন্ট থেকে আমরা পাস্ট পারফেক্টে কিভাবে যাব, প্রেজেন্টের হ্যাভ হ্যাজ পাস্টে হয়ে যাবে হ্যাড, পাস্টে হয়ে যাবে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ ইটেন, পাস্ট পারফেক্টে হ্যাড ইটেন। আমাদের এতটুকু মনে রাখলেই হবে। আমাদের এই বিস্তারিত সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট এত বিস্তারিত মুখস্থ রাখার দরকার নেই। আমাদের মুখস্থ এতটুকু রাখতে হবে, হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। আমাদের ফিউচারের বেলায় কি মনে রাখতে হবে, ফিউচারের বেলায় শুধু প্রেজেন্টের আগে উইল বসে যাবে। তাহলে উইল হ্যাভ ইটেন, উইল হ্যাভ। এলে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ইটেন, পাস্ট পারফেক্টে হ্যাড ইটেন, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ ইটেন, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট শুধু এর সামনে এবং পরে এটা বসাই দিলে হয়ে যাচ্ছে পরে। তাহলে আমাদের শর্টকাট নিয়ম মনে রাখতে হবে কি, ভার্বের যে আকৃতি এটাই আমাদের মূল লক্ষ্য বিষয়, ভার্বের আকৃতিতে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ ইটেন, পাস্ট পারফেক্টে হ্যাড ইটেন, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ ইটেন। তাহলে আমরা ভার্বে এখানে ইট দিয়েছি, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন আছে, কিন্তু যে কোনো ভার্ব দিলে সেই ভার্বেরই পাস্ট পার্টিসিপল হবে। শুধু আমরা ইট দিয়ে ইটেন দিয়ে উদাহরণ দিয়েছি, কিন্তু সমস্ত ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, কিন্তু অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে কিভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। আই হ্যাভ বিন ইটিং রাইস, এটাকে আমরা যখন পাস্ট পারফেক্ট করব তখন এই হ্যাভ বিন ইটিংয়ের জায়গায় হয়ে যাবে হ্যাড বিন, হ্যাড বিন ইটিং। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন হয়ে যাবে হ্যাড বিন। তাহলে হ্যাভ বিন ইটিং হয়ে গেল হ্যাড বিন ইটিং, হ্যাভ বিন ইটিং হয়ে গেল হ্যাড বিন ইটিং। এবার ফিউচারে গেলে কি হবে, প্রেজেন্টের আগে শুধুমাত্র উইল বসাই দিলেই হবে, প্রেজেন্ট টেন্সের আগে শুধুমাত্র উইল বসাই দিলেই হবে। যেমন উইল হ্যাভ বিন ইটিং, উইল হ্যাভ বিন ইটিং, উইল হ্যাভ বিন ইটিং। তার কারণ মডেল অক্সিলারি ভার্বের পরে হ্যাজ হয় না, শুধু হ্যাভ হয়।
তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা দেখলাম হ্যাভ বিন ইটিং, পাস্ট টেন্সে দেখলাম হ্যাড বিন ইটিং এবং ফিউচারে দেখলাম উইল হ্যাভ বিন ইটিং। এবার আমরা এক নজরে একটু শর্টকাটে দেখব। হ্যাঁ, তাহলে শর্টকাট মনে রাখতে হবে এইভাবে। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে শুধু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, শুধু মূল ভার্বের পিএফ মানে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ ভার্বের পিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। পাস্ট ইনডিফিনাইট মানে শুধু মূল ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট মানে শুধু মূল ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার আইএনজি। পাস্ট পারফেক্ট মানে হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাড বিন আইএনজি, হ্যাড বিন আইএনজি। ফিউচার ইনডিফিনাইট মানে উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফিউচার কন্টিনিউয়াস মানে উইল বি আইএনজি, উইল বি আইএনজি। ফিউচার পারফেক্ট মানে উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, উইল হ্যাজ হয় না, উইল হ্যাজ হবে না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উইল হ্যাভ বিন আইএনজি, উইল হ্যাভ বিন আইএনজি। এটাই আমাদের শর্টকাট মেথড। এই শর্টকাট জিনিসটা এইগুলো শুধু মনে রাখলেই হবে। এখানে 12টি ফর্ম দেওয়া আছে, এই 12টি ফর্ম মনে রাখলেই চলবে এবং এর বাইরে কিছু নাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে জানান তাহলে খুবই উৎসাহিত হব এবং খুব অনুপ্রাণিত হব, পরবর্তীতে ভালো ভালো ভিডিও করার জন্য আরও উৎসাহিত হব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার